মেঘনা পাড় চাঁদপুরের মাটি উপযোগী হওয়ায় বিস্তীর্ণ জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। তবে হঠাৎ বৃষ্টি কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে। গত ৩ দিনের বৃষ্টির পানি জমিতে আটকে যাওয়ায় তাদের চোখে মুখে এখন দুশ্চিন্তার ভাঁজ। এতে আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়েছেন তারা। এ অবস্থায় পানির নিচ থেকে অপরিপক্ক আলু তুলে নিচ্ছেন অনেক কৃষক। এখানে মনে করেন যদি একটা খাল থাকতো, আজ খাল থাকলে মনে করেন আমাদের পানিগুলো এইভাবে মনে করেন খালের ভিতরে নামিয়ে দেওয়া যেত। আলু করছিলাম এই 3 বছর, লাগাতার 3 বছরই মাইর। এখন যে কি করবো, খেতেই সামনে দিয়ে করবো কিনা করবো, এটা কোনো পথ বেশি হয় না। সব শেষ, এখন আমাদের কিছুই নেই। আমাদের আর বাঁচার পথ এখন আর কিছুই নেই। এখন আমরা কি করে খাবো? 8 থেকে 10 হাজার মেট্রিক টন আলুর আমরা এখন পুরো ক্ষতির মুখে পড়ছি এখানে বৃষ্টিতে। এদিকে ক্ষতির পরিমাণ কমাতে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। অনেক জমি পানি আটকে গেছে এবং সেগুলা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এখন এগুলা যদি উঠানো না হয় তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তারা যেন প্রত্যেক জমির যাতে নালা করে কাটাতে, যাতে পরবর্তী সময়ে অতি বৃষ্টি হলে যাতে পানি না জমে। টানা বৃষ্টিতে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা। যদি বৃষ্টি আরও কন্টিনিউ করে তাহলে হয়তো আলুর জন্য একটু সমস্যা হতে পারে। তো আমরা সতর্ক আছি এবং এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। চাঁদপুরে এবার প্রায় ৯,০০০ হেক্টর জমিতে ডায়মন্ড মোল্টা, এস্টারিক্স, কার্ডিনাল এবং পেট্রোনিস জাতের আলু চাষ করা হয়েছে। আর হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ মেট্রিক টন। সময় সংবাদ, চাঁদপুর।